ভাই রে ভাই, আজকে অফ ডে এভাবে যদি জ্যাম থাকে তো মানে আছে আমি কুড়িল বিশ্ব রোড। তো এখানে বেসিক্যালি ভালো লাগে, তার কারণ হলো এখানে খুবই জ্যামজট একটা লাগে না। অলরেডি চলে আসলাম সেই যমুনা ফিউচার পার্ক। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বের হয়ে পড়লাম বাসা থেকে, যেহেতু আজকে আমার অফ ডে, সো এই জন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। তো আজকে মূলত উত্তরার দিকে যাওয়ার প্ল্যান, তো ওই উদ্দেশ্য করে বের হয়েছি। আজকে অনেক দিন ধরে হলো উত্তরাতে যাওয়া হয় না, তো ভাবলাম যে যেহেতু অফ ডে এজন্য আর একটু কাজও আছে যদিও। তো এখন সময় বাজে ঘড়িতে 1:09, দুপুর হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন পর্যন্ত সকালের নাস্তাটাও করি নাই। তো আগে হলো এখন যদিও হয়তো বা কোনো সকালের নাস্তা পাওয়া যাবে না, কারণ এখন লাঞ্চ টাইম। তো আমার ফার্স্টে এক জায়গায় দাঁড়ায় চা কফি বা হালকা পাতলা নাস্তা করতে হবে। তো এই জন্য এই রুটে থামবো না, একেবারে উত্তরার এয়ারপোর্ট রোডে থামবো। ওইখানে একটা টং দোকানে যে চা খেয়ে তারপরে বাকিটা যেতে হবে আমাকে। তো এই হলো প্ল্যান আমার। এই যে লুকিং গ্লাস দুইটা, এই পাশে একটা এই পাশে একটা, খুবই প্রবলেম করতেছে। এতদিন আমার লুকিং গ্লাস এইটাই খুব ঢিল ছিল। আমার গাড়ি চালানো অবস্থায়ও মানে যদি বাতাস লাগে তাহলে এইভাবে ব্যাকা হয়ে যায়। কিন্তু এখন মানে ওইটা কিভাবে জানি একা একাই ঠিক হয়ে গেল, আমি জানি না। আর এখন দেখতেছি এটা এইভাবে করতেছে। তো এইভাবে হলে কি বাইক রাইড করা যায়? যখন আমি রাইড করি তখন দেখেন কি অবস্থা। এই হলো অবস্থা, মানে একেবারে খুবই মানে বিরক্তকর। যদি বাইক রাইড করে লুকিং গ্লাস যদি ঠিক না থাকে তখন আমার বেসিক্যালি ভালো লাগে না। আমি খুবই হলো হেল্পফুল একজন মানুষ, চতুর্পাশে তাকায় বাইক রাইড করি। আমি বড় বড় যে রাইডার আছে ক্রেজি রাইডারদের মতো দেন ওভাবে বাইক রাইড করি না, সেটা আপনারা জানেন বা হয়তো বা আমার ভিডিও দেখে বুঝতে পারেন যে আসলে আমি কিভাবে ধরনের বাইক রাইড করে থাকি। বলতে বলতে চলে আসলাম সেই যমুনা ফিউচার পার্কের সামনে। আমার হাতের ডান পাশটা, যদিও ক্যামেরা হয়তো অতটা ভালো বোঝা যাবে না। তো গাইস, এখন বর্তমানে আছি আমি কুড়িল বিশ্ব রোড। তো এখানে বেসিক্যালি ভালো লাগে, তার কারণ হলো এখানে খুবই জ্যামজট একটা লাগে না। ঢাকার ভিতরে কুড়িল বিশ্ব রোড সবচেয়ে বড় রোড এটাই। আর এখানে লাগে না তার কারণ এখানে অনেকগুলা ফ্লাইওভার আছে, যেটা হয়তো বা আমি সামনে দেখতেছি যে সামনে দুইটা, পিছনে আরও 4-5টা আছে। তো এই জন্য কুড়িল বিশ্ব রোড এখানে নাম দেওয়া। তো আমি যদিও ওই ফ্লাইওভারে উঠবো, সামনে যে ডানে যেতে হবে আমাকে। আর বাম যেটা আছে ওইটা হলো 300 ফিট। আমি 300 ফিট একদমই যাব না। এই যে বামে যেটা আছে এটা হলো 300 ফিট। আর ডাইনে সোজা উত্তরা আমাকে ফ্লাইওভার উঠতে হবে। তো এই যে, তো এটাই হলো সেই উত্তরা ফ্লাইওভার। যদিও আমি মহাখালী থেকে যদি আমি ওই পাশ হয়ে আসতাম, এজন্য আমাকে উত্তরাতে আসতে গেলে ফ্লাইওভার ইউজ করতে হতো, বাট এটা না, ওই পাশটা। আসলাম সেই উত্তরার রুটে, যদিও সামনে হলো এয়ারপোর্ট। আর ভাইয়া আপু জিক্সার নিয়ে যেভাবে ভাব নিতেছে, বাট আমি তো ওইভাবে বাইক রাইড করি না খুব ইজিলি। আমার বাইক যদি এখন আসি, কিন্তু তারা হয়তো বা 85 এরকম, বাট আমি ওইভাবে বাইক রাইড করি না। তো সামনে যদিও উত্তরাতে চলে আসলাম, বাট এখন পর্যন্ত আমি যেটা বলছিলাম যে সকালের নাস্তাটা করি নাই, ওইটা এখনও করবো ভাবছিলাম, বাট করা হয়নি।
কিন্তু সামনে উত্তরাতে এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট এর পরে করতে হবে, না হলে শরীর আর চলতেছে না এরকম অবস্থা। আমার হাতের বাম পাশটা যেটা গেছে এটা সম্পূর্ণ এয়ারপোর্টে ঢুকে, তো সামনে হলো দেন কাজ চলতেছে এয়ারপোর্টের, হয়তো আমি আর আগের ভিডিওতে বলছি গাইস উত্তরাতে ঢুকতে না ঢুকতেই জ্যাম পড়ে গেল, যদিও এইগুলা সম্পূর্ণ গাজীপুরের জ্যাম, কারণ এই রুটে কাজ চলে সেটা আমরা সবাই জানি। তো এখন রাজলক্ষ্মী চলে আসলাম, যদিও আমি উত্তরাতে যাব হলো আবদুল্লাপুর, তারপর ওইখানে একটা কাজ আছে, ওইখানে একটা কাজ সেরে তারপরে হলো ঠিক বিকেলবেলা বের হওয়ার প্ল্যান আমার আবদুল্লাপুর থেকে, আবার হলো ঢাকার বাসার উদ্দেশ্যে। তো সন্ধ্যার পর একটা হয়তোবা কাজ আছে আমার, ওইটা হয়তোবা ভিডিওতে করব না, বাট ওইটা অন্য একটা কাজ আমার পার্সোনাল। থেকে কাজ শেষ করে এখন বের হইছি, এখন উদ্দেশ্য হলো বাসার দিকে যাওয়ার প্ল্যান করে বের হইছি। এখন বর্তমানে আছি আমি এয়ারপোর্ট রুটে, তো এয়ারপোর্ট রুট হয়ে সোজাসুজি আমার বাসার দিকে, যদিও আপনারা জানেন যে আমার বাসাটা হলো গুলশানে, তো এখন গুলশানের উদ্দেশ্য করে রওনা দিলাম। তো যাই হোক সাথে থাকুন, আর আজকে ভিডিওটা হয়তো বা আপনারা দেখলেন ওইরকমভাবে ভালোভাবে করতে পারি নাই, তার একটা কারণ আছে। কারণটা হলো আজকে রাস্তায় যে পরিমাণ জ্যাম আছে, ও মাই গড, মানে পুরা উত্তরাতে জ্যাম। আমি উত্তরা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট আসলাম 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে, এত পরিমাণ জ্যাম থাকার কারণটা আমি নিজেও জানি না যে রাস্তায় কেন জ্যাম। তো যখন ওই পাশটা গেলাম তখন দেখলাম যে ওই পাশটাতে একটা প্রোগ্রাম আছে সম্ভবত রাজনীতিক, তো হয়তো বা এই কারণে রাস্তায় একটু জ্যামজট আছে, কিন্তু পরিমাপে অনেক জ্যাম। উত্তরার ভিতরে সবচাইতে ভালো লাগে এই রুটে কখনো ওইরকমভাবে জ্যাম পড়ে না, একটু মোটামুটি জাস্ট কোনো সিগন্যাল নাই, এটা দেখে ভালো লাগলো। কিন্তু ওই যে আছে না কিছু ব্যাপার বলতে, এই যে কিছু পরিবহন বা মানুষজনের বাস থামায়, তো এটা হালকা পাতলা জ্যাম থাকে, কিন্তু বড় ধরনের যে ট্রাফিক যে জ্যামগুলো আছে ওইটা থাকে না এই রুটে। যেটা বলছিলাম যে এই ফ্লাইওভার থেকে আসার সময় যাব, তো ওই ফ্লাইওভার হয়েই যাই, দেখি এই রুটে কি অবস্থা, জ্যামজট আসলে পাই কি পাই না। আর ওই রুটে অবস্থা ভয়ঙ্কর, মানে এত পরিমাণ, আজকে অফ ডে শুক্রবার দিন, তো আজকেও এই পরিমাণ জ্যাম থাকবে রুটে, এটা মানে ভাবা যায় না, এত পরিমাণ জ্যাম আজকে। তো এখন বর্তমানে আছি কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভারে, তো এখান থেকে আমি সরাসরি রামপুরা ব্রিজে ওইখানে যাওয়ার প্ল্যান। অলরেডি বাড্ডার রোড নিলাম, সামনে যমুনা ফিউচার পার্ক, সেটা আমি যাওয়ার সময় বলছিলাম যে হাতের বাম পাশে হলো যমুনা ফিউচার পার্ক, এখনও যদিও হাতের বাম পাশে পড়বে, তখন আসার সময় ডান পাশে পড়বে, এটা বলছিলাম। আর এখন যাওয়ার সময় হাতের বাম পাশে পড়বে। চলে আসলাম সেই যমুনা ফিউচার পার্ক, আমার হাতের বাম পাশে যেটা আছে এটা সম্পূর্ণ হলো যমুনা ফিউচার পার্কের প্রণে হাতের বাম পাশে। এই যে গাড়িটা ওভারটেক করি তারপরে দেখাচ্ছি। এই যে হাতের বাম পাশে যেটা দেখতেছেন এটাই হলো সেই যমুনা ফিউচার পার্ক, আর টোটালি আর সামনে হলো যমুনা শপিং মল, আর হ্যাঁ এটা হলো বাহির প্রবেশ। আর ওইটা যেটা সামনে যেটা আছে ওইটা হলো মানে রাস্তা পারাপারের ওভারব্রিজ। তো যমুনা ফিউচার পার্ক আপনাদের বলছিলাম ভিডিওতে যে দেখাবো আসার সময়,
তো এটা হয়তো বা দেখে ফেললেন। আর আমি এখন এখানে থামবো না, সরাসরি আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থান বাসার দিকে। তো সন্ধ্যাবেলা জ্যাম না থাকলে বাইক রাইড করতে এতটা ভালো লাগে, ও সেটা মানে বইলা বুঝান যাবে না, এতটা ভালো লাগে। বাড্ডা চলে আসলাম। এখন বাড্ডা থেকে সরাসরি আমার বাসা, যদিও একটু সামনে, তো ক্যামেরা বন্ধ করব। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন।